করে কেন আমরা শাস্তি ভোগ করবো? এই জন্য আমাদের একটাই দাবি, আমাদেরকে গত সপ্তাহে আশ্বস্ত করা হয়েছিল যে আমরা কিছু দেখবো, কিন্তু আমরা তেমন কোনো ফলাফল পাই নাই। সিনিয়র জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব আছে, সিনিয়র সচিব, সে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা মানে আশ্বাস দিয়েছেন কিছু একটা করবে, কিন্তু আমরা এমন কোনো ফলাফল পাই নাই, যার জন্য আমরা আজকে আবার এসেছি। জি, ট্রেনিং আমাদের হচ্ছে আর 10-12 দিনের মতো বাকি ছিল, মানে আমার আর কি 10-12 দিনের মতো বাকি ছিল। সমস্যা তো একটাই দেখানো হয়েছে, যেটা আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, এই জন্য আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া মানে আর কোনো কিছু বলা হয় নাই। আসলে আমরা জানিও না যে কেন আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, মানে মূল কারণ কি। কারণ শৃঙ্খলা ভঙ্গের তো কখনো চাকরি যায় না, এমন তো কখনো হয় নাই। তো আমরা এটা জানতে চাই যে কেন আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, মানে আমরা তো নিজেরও কারণটা জানি না, সঠিক কারণটা কি। না, আমাদের কোনো কারণই বলা হয়নি, জাস্ট একটা কারণে বলা হয়েছে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, এছাড়া কোনো কারণ দেখায়নি আমাদেরকে। দাবি না পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবো। আমরা কোনো রেজাল্ট ছাড়া আমরা যাবো না এখান থেকে। আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, একটু দাবিগুলো বলেন তো কি দাবি? আমাদের দাবি একটাই, আমাদের 321 জনকে অতি দ্রুত পুনর্বহাল করা হোক। আমাদের যে বাকি অর্ধেক ব্যাচমেটরা হচ্ছে সারদায় ট্রেনিং রত অবস্থায় আছে। আমাদের দাবি ওদের সাথে একসাথে মিলিত করে আমাদেরকে হচ্ছে পাসিং পিরিয়ড দিয়ে আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পদায়ন করে আমাদেরকে এই বৈষম্য থেকে মুক্তি দেওয়া হোক। এর আগে তো গত সপ্তাহে আমরা দেখেছি আপনারা এখানে অবস্থান নিয়েছিলেন, এখান থেকে আসলে আপনাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছিল? কোনো আশ্বাস দেওয়া হয়েছিল? হ্যাঁ, গত 6 তারিখ আমরা 5 তারিখ 6 তারিখ 2 দিন আমাদের অবস্থান কর্মসূচি ছিল। 6 তারিখ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব স্যারের আশ্বাস পেয়ে আমরা আমাদের কর্মসূচি বন্ধ করি। সেই 6 তারিখ থেকে আজকে 13 তারিখ, মাঝে প্রায় 7 দিনের মতো সময় মানে আমরা দিয়েছিলাম যে, কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো আশানুরূপ ফলাফল জানি না। তারা ভিতরে কি কোনো ডিসিশন নিয়েছে কিনা আমাদেরকে তেমন কোনো কিছুই জানানো হয় নাই। আমরা আজকে আবার এখানে অবস্থান করেছি যে আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বা কি, আমরা ওই বিষয়ে ফলাফল জানার জন্য আমরা এখানে অবস্থান করেছি। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের যে প্রধান ফটক রয়েছে, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 বাই ব্যাচের অব্যাহতিপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরগণ বাংলাদেশ পুলিশ। আমরা এখানে কয়েকজন পুরুষের সঙ্গে কথা বলবো কি দাবিতে। আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে লেখা রয়েছে, এক দফা এক দাবি মেনে নেন, অন্যায় ভেবে কেড়ে নেওয়া আমার চাকরি ফিরিয়ে দেন। তার সঙ্গে কথা বলবো, কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন একটু আমাদেরকে জানান। আসলে আপনারা জানেন যে আমরা এর পূর্বে 2 দিন এখানে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। অবস্থান করার এক পর্যায়ে আমাদের প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিব স্যারের সাথে দেখা করেন এবং তিনি আমাদের আশ্বস্ত করেন যে আমাদের বিষয়টা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং 12 তারিখের মধ্যে আমাদের একটা মেসেজ দেওয়া হবে আমাদের বিষয়ে। কিন্তু আজকে তো 13 তারিখ, 12 তারিখ পর্যন্ত আমরা কোনো মেসেজ পাইনি বা পজিটিভ কোনো কিছু পাইনি। তাই আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি এবং এর পরবর্তী বিষয়টা কি হবে, আমাদের দাবিটা হচ্ছে আমাদের ব্যাচমেটদের সঙ্গে আমাদেরকে পুনর্বহাল করা হোক। তাদের সম্ভবত পাসিং প্যারেড 15 তারিখে হতে পারে। আমরা চাই আমাদেরকে 15 তারিখে তাদের সাথে পাসিং প্যারেডে মিলিয়ে যথাযথভাবে পদায়ন করা হোক। কি কারণে আসলে আপনাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো? আসলে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা যেটা দেখাইছে কর্তৃপক্ষ একাডেমি, সেটা হচ্ছে বিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। বিশৃঙ্খলা আমি আপনাকে 2টা উল্লেখ করতে চাই, তাহলে বুঝবেন যে আসলে বিশৃঙ্খলাটা কতটুকু ভায়োলেট হয়েছে। তারা বলেছে যে আনিত অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে যে ক্লাসে যখন শিক্ষক পাঠদান করতেছিলেন তখন আমি অমনোযোগী ছিলাম, এটা একটা। আর একটা কথা হচ্ছে মাঠে নাস্তা খেয়ে না খেয়ে হইচই করতেছিলাম। আসলে মাঠ তো নাস্তা খাওয়ার জায়গা না, মাঠ তো হচ্ছে আপনার ট্রেনিংয়ের জায়গা, যেখানে নাস্তা আমাদের যেখানে নির্ধারিত একটা জায়গা আছে যেখানে এসে আমাদের নাস্তা গ্রহণ করতে হয়, আমরা সেখানে সবাই নাস্তা গ্রহণ করেছি এবং নাস্তা গ্রহণের পরবর্তী যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। একাডেমিতে অনেক সিসি ফুটেজ আছে, আপনি চাইলে বা কর্তৃপক্ষ চাইলে এটা সঠিকভাবে বিশ্লেষণ করে আমাদেরকে এগুলি দেখাতে পারে। আমরা কোনো ধরনের নাস্তা গ্রহণ না করে, আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা নিয়েছে নাস্তা গ্রহণ না করে আমরা বিশৃঙ্খলা করছি, এটা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আরেকটা অভিযোগ আপনাকে আমি বলতে চাই, যেটা হচ্ছে ক্লাসে যাওয়ার সময় এলোমেলোভাবে হাঁটা, এটা একটা অভিযোগ। এই যে 3টা অভিযোগ শুনলেই
মানে ডিসিপ্লিন ফোর্সের কোনো সদস্য ব্যতি রেখে সাধারণ মানুষও বুঝতে পারবে যে এগুলোর ভিত্তি কতটুকু। এই যে ঠুনকো অভিযোগের ভিত্তিতে, আর এই অভিযোগ তো আপনার ডিসিপ্লিন ভায়োলেটের যে অভিযোগ, এই যে এগুলি নিয়ে আসছে বা রাস্তায় নাস্তা না খেয়ে হইচই করে, এগুলি তো অসত্য। পাশাপাশি এরকম কোনো অভিযোগ যদি একাডেমিতে হয়ে থাকে, কারো বিরুদ্ধে আনা হয়ে থাকে, তাহলে সেখানে একাডেমির মতে এক্সট্রা ডিল, যেটাকে আমরা ইডি বলে থাকি, এটা 1 দিন 2 দিন দিয়ে তাকে পানিশমেন্ট স্বরূপ এটা দেওয়া হয়। কিন্তু তার চাকরি চলে যাবে এরকম নজির আমি যেটুকু জানি 1912 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পুলিশ একাডেমিতে এই ধরনের অভিযোগে একজনের চাকরি যাবে এরকম হয়নি, এটা আমি জানি। এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে আমরা দেখেন এখানে অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক বিষয়, আজকে আমাদের একাডেমিতে থাকার কথা, আমাদের ব্যাচমেটদের পাসিং প্যারেড যদি 15 তারিখে হয়, আজকে 13 তারিখ, তাহলে এখন আমাদের মধ্যে একটা খুব উৎফুল্লত একটা ভাব থাকা উচিত, প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেখানে না থেকে অত্যন্ত দুঃখ এবং হতাশাগ্রস্ত মন নিয়ে আমরা এখানে এসে অবস্থান করতেছি সচিবালয়ের সামনে। আমাদের চাকরি ফেরত মানে চাওয়ার, মানে আমাদের পুনর্বহাল করার দাবিতে আমরা এখানে অবস্থান করতেছি। কিন্তু আমাদের অবস্থান থাকার কথা ছিল পুলিশ একাডেমির সারদাতে, সেখানে আমাদের উৎফুল্লতার সহিত আমরা দেশ ও জাতির সেবা করবো এই মর্মে শপথ গ্রহণ করে আমাদের পোস্টিং ইউনিটে আমরা যোগদান করতাম। কিন্তু সেটা না করে আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আসলে এর আগে তো আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন, আসলে ভিতর থেকে কি আশ্বাস দেওয়া হয়েছিল বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি আশ্বাস পেয়েছিলেন আপনারা, একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনারা বিষয়টা অবগত আছেন যে গত 5 তারিখ এবং 6 তারিখ আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলাম আমাদের পুনর্বহালের দাবিতে। তো স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার উনি আমাদের ভিতর থেকে 3 জন প্রতিনিধি নিয়ে উনি বৈঠক করেন, এবং বৈঠকের সময় উনি আমাদের প্রতিনিধিদের জানান যে উনি আমাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথাবার্তা বলবেন এবং পুনরায় আমাদেরকে পুনর্বহাল করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এমনকি উনি নামাজের দোহাই দিয়ে বলেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের জন্য কাজ করব এবং খুব দ্রুতই তোমরা এর ফলাফল দেখতে পাবা। স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার। তো আমরা তখনই উনি বলেছিলেন যে তোমরা তোমাদের কর্মসূচি এখান থেকেই সমাপ্তি ঘোষণা করো এবং খুব দ্রুতই তোমরা এর ফলাফল দেখতে পাবা। তো পরবর্তীতে আরও 4-5 দিন কেটে যায়, আমরা এর কোনো ফলাফল দেখতে পাই নাই এবং 12 তারিখের মধ্যে আমাদেরকে একটা কিছু জানানোর কথা ছিল। আপনারা হয়তো অবগত আছেন যে আগামী 15 তারিখ আমাদের একাডেমিতে আমাদের ব্যাচমেটদের পাসিং প্যারেড। তো স্যার এরকমটাই আশ্বাস দিয়েছিলেন যে এর মধ্যে আমাদের বিষয়টা সমাধান করে আমাদেরকে ওদের সঙ্গে পাসিং প্যারেডে মিলাবে এবং একসঙ্গে পদায়নের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা কোনো কিছুর ফলাফল না পাওয়ার কারণে আমরা পুনরায় আজকে আবার স্বরাষ্ট্র সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছি এবং আমরা ওই স্যারের যে কথা, স্যার যে বলেছিল আমাদের জন্য ব্যবস্থা করবেন, সেটার ফলাফল শোনার জন্যই আমরা এখন অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে আছি। জি, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব। তার পরবর্তী আমরা যে কার্যক্রমগুলো আমাদের হবে সেগুলো আমাদের যে প্রতিনিধি সদস্যরা আছে তারা আমাদেরকে যে নির্দেশনা দিবে সবাই মিলে আমরা সেই নির্দেশনায় পালন করব। দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন 40তম সাব ইন্সপেক্টর 2023 ব্যাচে অব্যাহতিপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবিতে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা আসলে অনেকের সাথে কথা বলে তারা বলছিলেন যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে যে তারা অবস্থান নিয়েছেন এটি তারা ত্যাগ করবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে অর্থাৎ যে মেন সড়কটি রয়েছে, এই অপোজিটে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু তারা সারিবদ্ধভাবে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন।